মুসলমানদের জন্য একটা সুসংবাদ হলো, ঈমানের কারণে একদিন না একদিন মুসলমানদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। আমার রাসূলের সুপারিশে বের করে আনা হবে, জাহান্নামের ভিতর থেকে আনা হবে। জাহান্নামের অতল গহ্বরে পড়ে একজন আল্লাহর বান্দা কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, ডাকতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি জান্নাত থেকে যখন আওয়াজ শুনবে, নবীজি ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি আমার উম্মত, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত অপরাধ করছে, আল্লাহ আমার উম্মত এখনো জাহান্নামের ভিতরে, আল্লাহ বের করে নিয়ে আসো। ফেরেশতা মালিক জাহান্নামের নিচে যে দেখবি, ওই আল্লাহর বান্দা জাহান্নামের একটা মস্ত বড় পাথর, আগুনের পাথরের নিচে পড়িয়া হাজার হাজার বছর ধরে এইভাবে শাস্তি ভোগ করে কাঁদতেছে। সহ্য করতে না পারে নবীকে ডাকে। নবীজি তখন আল্লাহকে বলবি, ইয়া রাব্বি আমার উম্মত দিয়ে দাও, তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক যখন জাহান্নাম থেকে তাকে উঠাবে, একবারে শরীর পুড়ে পুড়ে কালো মিসমার হয়ে যাবে। বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে তারে গোসল করাবে। গোসল করানোর সঙ্গে সঙ্গে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম বিনে উপায় নাই। জাহান্নামীদের খাবার হবে যাকুম বৃক্ষের খাবার। জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন তৃষ্ণা তাদের লাগবে, এত পরিমাণে তৃষ্ণা তাদের লাগবে, তৃষ্ণার কারণে খুবই হাহাকার করবে জাহান্নামের ভিতরে। নবীজি বলবেন তখন তাদের জন্য পানি আনা হবে, একেবারে উত্তপ্ত টকবগে ফুটানো পানি। যখন তারা পানিগুলি মুখে দিয়ে গলার মধ্যে ঢেলে দিয়ে হবে, আল্লাহু আকবার। জাহান্নামীদের নারী ভুঁড়িগুলি গরমে গলে গলে মিসমার হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হতে থাকবে। গগন বিদারী চিৎকারে তারা মারাও যাবে না, কারণ মৃত্যুটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ হত্যা করে ফেলবেন। মৃত্যুটাকে আমার আল্লাহ মেহেশরের মাঠে হত্যা করে ফেলবে। মৃত্যুকে হত্যা করার পরে আল্লাহ বলবে, ও আমার বান্দারা, আমার সৃষ্টি আর কখনো কোনোদিনও কোনো সৃষ্টি মৃত্যু হবে না। তোমরা যারা জান্নাতে গেলা তাদের মৃত্যু হবে না, তোমরা যারা জাহান্নামে যাবা তাদের মৃত্যু হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা শিরিক করো না। শিরিক করে যদি জাহান্নামে চলে যাও, ওই জাহান্নাম থেকে তোমাদেরকে বের করতে পারবো না। জাহান্নাম বড় কঠিন হবে। আল্লাহর নবী বলতেছেন, জাহান্নামীরা ক্ষুধার তাড়নায় পাগল পড়ে হয়ে কাঁদতে থাকবে। আল্লাহ তাদেরকে খাবার দিবে জাক্কুম ফল। এই ফলটা কাঁটাযুক্ত। যখনই ফলটা মুখের ভিতর দিয়ে গিলতে যাবে, তখন গলার মধ্যে আটকে যাবে, না বের হবে না ভিতরে ঢুকবে, না বের হবে না ভিতরে ঢুকবে। কঠিন কঠিন শাস্তি জাহান্নামের ভিতরে ভোগ করতে হবে। হে মানব জাতি, হে হবিগঞ্জের মুসলমান, আসেন আর না, আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না। আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে 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 চলবো, মেনে মেনে চলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। দুনিয়া অল্প সময়ের জন্য, ছিলাম রূহের জগতে, আসলাম রেহেমের জগতে, এরপরে আসলাম দুনিয়ার জগতে, এরপরে যাব কবরের জগতে, এরপরে চলে যাব হাসরের জগতে, তারপরে আপনার ফুলসিরাতের জগতে, এরপরে আপনারা আমরা জাহান্নামের জগতে। আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে তারা যাবে জান্নাতে, 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 জান্নাতে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু,
যারা ঈমানদার ও আমিলুস সালিহা এবং নেক কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা যুগের तमाम সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি রব্বুল আলামিন তাদের জন্য একটা জান্নাত বানাইছি, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, একটা মধুর নহর, একটা পানির নহর, একটা দুধের নহর, একটা শরবতের নহর। ওই জান্নাতের ভিতরে তারা থাকবে কতদিন? চিরদিন, চিরদিন। কোনদিন আর জান্নাত থেকে তারা বের হবে না, কোনদিন জান্নাত থেকে তারা বের হবে না, কোনদিন জান্নাত থেকে তারা বের হবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোনদিন জান্নাত থেকে তারা বের হবে না, জান্নাত থেকে কোনদিন তারা বের হবে না। জান্নাত, জান্নাত, জান্নাত। জান্নাতের ভিতরে হাসরের ময়দানের কঠিন বিভীষিকা পার করার পরে, ফুলসিরাত পার হয়ে যখন বান্দা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ একটা বিছানা দিবেন, এত চমৎকার বিছানা, ক্লান্তিদের জন্য জান্নাতের মধ্যে ঘুম এসে যাবে। একটা ঘুমে 70 বছর পার হবে। আসতে হয়ে গেল না? জোরে বলেন। আমি আগেই বলছি, যদি মন চায় কচু শাক দিয়ে খাবার খেয়ে যান, ডাল ভাত খেয়ে যান, তারপর হারাম খাইয়েন না। সুদের টাকা দিয়ে গরুর গোশত খাওয়ার চাইতে আপনি শুধু আলু ভর্তার ডাল দিয়ে খেয়ে বেঁচে যান, তাও ভালো, তাও ভালো বন্ধু, তাও ভালো। নতুবা কঠিন হবে, বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে। আল্লাহ রাসূল যা বলেছেন তাহা সত্য, নবী একটা কথা কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহর কোরআনে যা বলেছে তার সত্য, একটা শব্দ কখনো ডান বাম হয় না। এ নিশাপাতবাসী, এ মুসলমান, মৃত্যু যেমন সত্য, জাহান্নাম তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, জান্নাত তেমন সত্য। জীবন যেমন সত্য, জান্নাত তেমন সত্য। এই জিন্দেগি যেমন সত্য, জাহান্নামও তেমন সত্য। আগামীর যে দিনটা আমাদের জায়গা বরাদ্দ আছে, কথা ঠিক আছে না? পাশেই যে জায়গাটা আপনাদের, আমাদের সবার এই জায়গাটার 3.5 হাত জায়গা বরাদ্দ আছে। এই আপনার আগামীর জায়গা, যেখানে আপনি কিয়ামত পর্যন্ত অবস্থান করবেন, সেই জায়গার পাশেই দুনিয়াতে আপনি একটা মধ্যবর্তী সময় অনির্দিষ্টকালের জন্য বসে আছেন। কখন আপনি চলে যাবেন আপনি নিজেও জানেন না, কিন্তু ঠিকানা কবরে হবে, এটা সত্য। আপনাকে আমাকে চলে যেতে হবে, এটাও সত্য। আল্লাহ আপনাকে এখানে বসায় রাখছেন। আমাদের আগে যারা ছিল 50-100 বছর আগে, তারা এই কবরের ভিতরে ঘুমিয়ে গেছে। আগামীর দিনগুলিতে আমরা কবরে ঘুমাবো, আমাদের নেক্সট জেনারেশন আবার পৃথিবীতে আসবে, তারাও মাটিতে মিসমার হবে, আবার আসবে, আবার যাবে, আবার আসবে, আবার আসবে, আবার যাবে, এইভাবে চলমান থাকতে থাকবে। প্রিয় উপস্থিতি, এই গোরস্থানের পাশে আগামীর আমাদের যেই জায়গাটা আল্লাহ বরাদ্দ করে রাখছে, সেই জায়গার পাশে আমাদেরকে আল্লাহ আবার বেহেশতের বাগান একটু বসার সুযোগ করে দিল। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার সাবজেক্ট হচ্ছে জান্নাত এবং জাহান্নাম, এই দুইটা বিষয়ের উপরে। প্রিয় উপস্থিতি, আমি জান্নাত জাহান্নামে যাওয়ার আগে আপনাদেরকে একটু পরিক্রমা বোঝাচ্ছি, মনোযোগ দিয়ে। আমরা এখন যে জগতে বাস করি, এই জগতের নাম হচ্ছে জড় জগৎ, পৃথিবী। এখানে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা মধ্যবর্তী সময়ে, সামান্য একটু সময় আল্লাহ আমাদেরকে দিবেন। এই সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। যেমন এক আয়াত আল্লাহ বাস করছেন,
الذي خلق الموت الذي خلق الموت আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম আল হায়াত জীবন সৃষ্টি করলাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা করব কে তোমরা ভালো কাজ করো আমি সেটা দেখব আবার বুঝে যাবেন আমরা যে স্থানে বসে আছি তার পার্শ্ববর্তী স্থানে মানুষ কবরে ঘুমিয়ে গেছে একসময় তারা পৃথিবীতে জমিনের উপরে বিচরণ করত আজকে তারা মাটির নিচে গোরস্থানে 3.5 হাত জায়গা বরাদ্দ হয়েছে মাত্র অথচ দুনিয়াতে তারা অনেক জায়গা ছিল অনেক অর্থ ছিল অনেক খ্যাতি ছিল অনেক বড় বাড়ি ছিল অনেক বড় দালান কোঠা ছিল অনেক সুন্দর বিছানা ছিল ছেলে ছিল মেয়ে ছিল সন্তান ছিল স্ত্রী ছিল ভাই ছিল বোন ছিল বংশ ছিল গোষ্ঠী ছিল আত্মীয় স্বজন ছিল বন্ধু বান্ধব ছিল আজকে সব থাকার পরে তার কেউ নাই কি কথা কর না কেন জোরে বলেন আজকে সব থাকার পরে কবরওয়ালার তাহলে 100 বছর পরে ঠিক আমাদেরও সবাই থাকবে কিন্তু কেউ থাকবে না এটা একবারে চির সত্য যদি আমরা বুঝি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি পরীক্ষা করো পরীক্ষা করব কে ভালো কাজ করো কে ভালো আমল করো আমি সেটা পরীক্ষা করব কে ভালো কাজ করো আমি পরীক্ষা করব আমি এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি হায়াত দিছি মৃত্যু দিছি যেমন হায়াত পাইছো অবশ্যই মৃত্যু পাবা যেহেতু পৃথিবীতে আসছে আল্লাহ পাঠাইছেন অবশ্যই মৃত্যু বরণ করতেই হবে কোনো সন্দেহ কথা ঠিক আছে না ভাই যেহেতু পৃথিবীতে আসছেন আল্লাহ পাঠিয়েছেন অবশ্যই মৃত্যু বরণ করতেই হবে কোনো সন্দেহ নেই আহা কি পরম চরম সত্য আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন কুল্লু নাফস এমন কোন জীবন নেই সব জীবন দাইকাতুল মাউত মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই হবে আপনার বাড়ির বিড়ালটাও মরে যায় কুকুরটাও মারা যায় গরুটাও মারা যায় ছাগলটাও মারা যায় ভেড়াটাও মারা যায় পাখি মারা যায় পুকুরের মাছ মারা যায় বনের গাছ মারা যায় সব মরে যায় একদিন মরতেই হবে একটা মশা মাছি অল্প দিনের জন্য পৃথিবীতে এসে সেও মারা যায় একটা মশা কতদিন বাঁচে সামান্য 10-15 দিন 20 দিন বা 1 মাস পর্যন্ত একটা মশা বাঁচে তারপরে সে মরে যায় আপনি চিন্তা করবেন আহা এই সামান্য একটু সময়ের জন্য মশাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আপনি কতদিন বাঁচেন আপনি মশার চাইতে কম সময় পৃথিবীতে বাঁচেন বলে কি হিসাবে আমি হিসাব দিচ্ছি আল্লাহর কোরআন থেকে তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা এক সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত তার 24 ঘন্টার দিন ও রাতের এক দিন করে 365 দিনে 1 বছর এক বছর করে 50,000 বছর যত বড় হবে
হাসরের একটা দিন হবে তত বড়। এখন এই 50,000 বছরকে আপনি আপনার জীবনে 60 বছর দিয়ে ভাগ দিয়ে দেখেন, আপনি মশার চাইতেও কম সময় পৃথিবীতে বেঁচে থাকেন। আপনি হাসরের হিসাব অনুযায়ী মশা যতদিন দুনিয়াতে বেঁচে থাকে তার চেয়ে কম সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। আপনি আমার এই কথাগুলো যদি বুঝেন তাহলে কালকে থেকে নামাজ ছাড়বেন না। যদি এই কথাগুলো বুঝেন তাহলে সুদ খাবেন না। যদি এই কথাগুলো বুঝেন তাহলে ঘুষ খাবেন না। যদি কথাগুলো বুঝেন তাহলে হারাম উপার্জন করবেন না। শেষ। যদি এই কথাগুলো বুঝেন তাহলে কখনো হারাম খাবেন না। যা পারবেন হালাল খাবেন, কম খান হালাল খান, ডাল ভাত দিয়ে খান হালাল খান, কচু শাক দিয়ে খান হালাল খান, শুধু খিচুড়ি খান হালাল খান, একবারে কম খান হালাল খান, না খেয়ে থাকেন তাও হালাল খান। প্রিয় নিশাপাটবাসী, হবিগঞ্জবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আমার বিষয় হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। এই জান্নাতে জাহান্নাম একটা জগৎ, একটা জীবন। আমরা একটা জগতের মধ্যে ছিলাম, সেই জগতের নাম হচ্ছে রুহের জগৎ। রুহের জগতের কথা আমাদের আজ মনে নাই। আল্লাহু আকবার। মায়ের পেটের ভিতরে 120 দিনের মাথায় আমাদের বডির ভিতরে আল্লাহ রুহু ফুঁকিয়ে দেন। রুহু ফুঁকিয়ে দেওয়ার পরে আমার রব 4টে জিনিস বান্দার জন্য লিখে দেয়। 1 নম্বর হায়াত, সে কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ লিখে দেন। 2 নম্বর, সে কি পরিমাণে রিজিক খাবে আল্লাহ লিখে দেন। আল্লাহ আপনার বরাতে যে কয়টা ভাতের দানা রাখছে, আপনি 1000 চেষ্টা করলে তার একটা দানা বেশি খেতে পারবেন না। কি কথা বল না কেন? বিশ্বাস আছে? একটা দানা ভাতের দানা বেশি খেতে পারবেন না কখনোই। একটা দানা বেশি কখনোই আপনি খেতে পারবেন না। আল্লাহ যতটুকু রেখেছে ঠিক ততটুকু খাবেন। আপনার ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে, হাজার হাজার কোটি টাকার মালিক থাকবে, কিন্তু খেতে পারবেন না। অনেক বড় জমিদার থাকবেন, গোলা ভরা ধান থাকবে, খেতে পারবেন না ওনার ফয়সালা না হওয়া পর্যন্ত। জিবরিল, আমার বান্দার জন্য লিখে দাও যে পরিমাণে রিজিক খাবে, কখন খাবে, কেমনে খাবে, কি অবস্থায় খাবে, কি খাবে, তুমি লিখে দাও। যদি বিশ্বাস করে থাকেন তাহলে অন্যায় করে রুটি রুজি করবেন না। ভাববেন যে আপনার বরাতে যেটা আছে ওটা আল্লাহ লিখে রাখছে, অতএব অতিরিক্ত যেটা সুদ খাবেন এটা পড়ে থাকবে, এটা আপনার বরাতে হবে না। ওটার জন্য আপনার সন্তান ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। ওই হারামের জন্য সারা জিন্দেগি হাসরের ময়দানে আপনাকে পস্তাইতে হবে, মার খেতে হবে, পিটুনি খেতে হবে। অতএব ওই আজের জিনিসের জন্য আপনি কষ্ট কেন করতে যাবেন? কোনো প্রয়োজন নেই। প্রিয় উপস্থিতি, নবীজি বললেন জিবরাইলকে, আল্লাহ বলে, জিবরিল 2 নাম্বার তুমি লিখে দাও, 3 নাম্বার লিখে দাও আমার বান্দা কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে। 4র্থ নাম্বার লিখে দাও সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, লিখে দাও। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব জাতিকে 2টা ভাগে ভাগ করলেন, একটা ভাগ কাফের আর একটা ভাগ মুসলমান। আল্লাহ আমাদেরকে মুসলমানের অন্তর্ভুক্ত করলেন। এর চাইতে পরম পাওয়া আমাদের জীবনে আর কিছুই হতে পারে না। কথা কন না কেন, ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাশ তুলি, ঠাই দিও প্রিয়তম, অগো ঠাই দিও প্রিয়তম, অগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান।
গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। এ হবিগঞ্জবাসী, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবে না। আজ হাজিরিন রুহের জগতে ছিলাম, আল্লাহ মা পেটের জগতে রেহেমের জগতে নিয়ে আসলেন। আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন, রেহেমের জগতে মায়ের পেটের ভিতরে আপনার অক্সিজেনের ব্যবস্থা কে করেছে? না বাংলাদেশের ডাক্তার করে দিছে? লাইন টাইম দিয়ে কেটে কুটে আবার তার তো ঢুকে দিয়ে মা ডাক্তার কি ব্যবস্থা করে দিছে? তো দিছে কে? একসাথে বলে, একসাথে বলে। যেই রব মায়ের পেটের ভিতরে আপনার স্বাস্থ্য দিল, পানি দিল, খাবার দিল, অক্সিজেন দিল, সে কি আপনাকে দুনিয়া আসার আগে আপনার জন্য বরাদ্দ করে নাই? কি কথা কন না কেন? করে নাই? যদি বিশ্বাস করে থাকেন তাহলে অন্যের রিজিকে হাত দিবেন কেন? কি কথা কন না কেন? যদি বিশ্বাস করেই থাকেন তাহলে অন্যের রিজিকে কেন হাত দিবেন? আপনাকে বুঝতে হবে এগুলি সূক্ষ্ম কথা, তাসাউফের কথা। এই জন্য আউলিয়া কাম যারা ছিলেন তারা দুনিয়াকে লাথি মারতেন, আল্লাহকে কবুল করতেন। দুনিয়াকে লাথি মারতেন, তারা আল্লাহকে মেনে নিতেন। যখনই তারা দুনিয়াকে লাথি মারতেন তখন দুনিয়া তাদের পিছু দৌড়াইত। কি কথা ঠিক আছে না ভাই? দুনিয়া তাদের পিছনে দৌড়াইত। ওলিদের পিছনে মানুষ দৌড়ায়। কেন দৌড়ায়? ওলিরা মানুষের পিছনে দৌড়ায় না, মানুষ ওলিদের পিছনে দৌড়ায়। কি কথা বল ঠিক কি না? ওলিরা মানুষের পিছনে দৌড়ায় না, মানুষ ওলিদের পিছনে দৌড়ায়। 750 বছর পরেও শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের কথা মানুষের হৃদয়ে কে রেখে দিয়েছে বলেন তো? না না, একসাথে বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়ে দিয়েছে। তার ছেলে নাই, ফেলে নাই, বংশ নাই, গোষ্ঠী নাই, কিচ্ছু নাই। কি কথা বল না কেন? একটা লিখিত বইও নাই, একটা লিখিত বইও নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত বাংলার আকাশে সূর্য যতদিন উদিত হবে ততদিন এই জমিনের মুসলমান শাহজালালকে স্মরণ করবে। কথা বলে ঠিক না? আপনাকে বুঝতে হবে। এ হবিগঞ্জবাসী খুব মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি, বাবাজি আমার, মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করলেন। একটু মনোযোগ দিবেন। মায়ের রেহেমের জগতের কথা বলতেছি, জান্নাতের জগতে পরে আসতেছি। আগে জগৎগুলি পরিচয় না করলে আপনি বুঝবেন না যে জান্নাত এবং জাহান্নাম কি, কেন জান্নাত জাহান্নাম, এই পরিচয়টা আপনি বুঝবেন না। বাবা খুব মনোযোগ দিবেন। জান্নাত এবং জাহান্নাম আসার আগে আপনাকে রেহেমের জগতের পরিচয় দিলাম। এই মায়ের রেহেমের জগতে আল্লাহ আপনার সব ব্যবস্থা করলেন। যখন মা গর্ভবতী হয় তখন ডাক্তার বলে তাকে পুষ্টিজনিত খাবার খাওয়াও, ডিম খাওয়াও, দুধ খাওয়াও, এবং তাকে ভালো ভালো শাকসবজি, ছোট ছোট মাছ দিয়ে ভালো ভালো খাবার খাওয়াও। কারণ মায়ের পুষ্টি হলে সন্তানের পুষ্টি হবে। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, তোমাদের গর্ভবতী নারী যারা, তাদেরকে তোমরা খেজুর খাওয়াও, দুগ্ধ খাওয়াও। কেন? খেজুর হচ্ছে আল্লাহর জান্নাতের ফল। আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে যে মাটি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন, তার অতিরিক্ত যে মাটি ছিল, এই মাটি দিয়ে আমার আল্লাহ খেজুর গাছ বানিয়েছিলেন। যার কারণে খেজুর গাছের ফল আপনি খাওয়ার সঙ্গে সঙ্গে মানব শরীরের প্রত্যেকটা স্থানে স্থানে এর গুণাবলী ছড়ায় যায়। এই জন্য নবী বললেন, গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। আমাদের নারীরা খেজুর বাদ দিয়ে খায় ফুচকা, চটপটি, আবিজাবি, ফসা গলা। কি কথা কন না কেন? ফুচকা খায়, চটপটি খায়, ফসা গলা, আবিজাবি, সানাসুর বা এগুলো যা খাইলে শরীর অসুস্থ হবে এটা খায়, ভালো জিনিসটা খায় না। তো খুব মনোযোগ দিবেন।
ডোন্ট মাইন্ড, যারা বিড়ি খান তারা মন খারাপ করেন না। একটা বিড়ির দাম কত? জোরে বলে 10 টাকা সর্বনিম্ন না? একজনে যদি প্রত্যেকদিন 10টা বিড়ি খায় তাহলে কত গেল মাসে? তাহলে কত গেল? 3000। সে বিড়ির পিছনে প্রত্যেক মাসে 3000 খরচ করে, কিন্তু দুধের পিছনে খরচ করে না। খেজুর তো চোখে দেখেই না, কি কথা কর না, খায় কিন্তু বিড়ি খাবে। এরপরে অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যায়, টাকা ঢালে করে ডাক্তার বাঁচতেছি না, হ্যাঁ শেষ, আমি শেষ, মরে গেছি। তো খুব মনোযোগ দিন, এগুলো আমাদের এক ধরনের অসুস্থতা। এটা এক ধরনের অসুস্থতা, মগজে যেটা ধরছে সেটা ধরছে। আমি বাথরুমে ঢুকছি, খালি বিড়ির গন্ধ পাই, বেরো কেয়ারটেকারে 10 টাকা দিয়ে বললাম, বেটা পরিষ্কার করতে পারছ না, খালি গন্ধ। হুজুর আপনার আগে যে ঢুকছে এটা বিড়ি টানছে। আমি বাথরুমে বিড়ি টানলো কেন? এটা তো কত জায়গা আছে, রাস্তাঘাট আছে, দোকানপাট আছে। হুজুর না টানলে বলে ক্লিয়ার হয় না, না ক্লিয়ার হয় না, উপর দিয়ে টানে নিচ দিয়ে ক্লিয়ার হয়। এর অর্থ হচ্ছে যে বিড়ি তারে ধরছে, হে বিড়ি ধরছে না, বিড়ি হেরে ধরে ফেলছে। কই যাবা, আমি তোমারে ধরছি। এটা এক ধরনের নেশা, আসক্তি, অনেক বড় ধরনের আসক্তি। যখন এটার উপর আসক্তি এসে গেল তখন বুঝতে হবে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দুনিয়াবি ক্ষতি, আখিরাতের ক্ষতি। ছেড়ে দিতে হবে, যত কষ্ট হোক ছাড়তে হবে, যত কষ্ট হোক আপনাকে ছাড়তে হবে। বলে কেন? আপনি মুসলিম। কথা ঠিক আছে না ভাই? আপনি মুসলিম, আপনার আল্লাহ পাক, আপনার রাসূল পাক, আপনি কেন নাপাক থাকবেন? কি কথা ঠিক আছে না ভাই? আপনার আল্লাহ পাক, আপনার রাসূল পাক, আপনি কেন নাপাক থাকবেন? আপনি মুসলিম, আপনাকে ছাড়তেই হবে, এটা ছাড়তেই হবে আপনাকে। খুব মনোযোগ দিন। যে কথা বলছিলাম যে মার রেহেমের ভিতরে সন্তান, মা খাইলে সন্তানের খাওয়া হয়, মা ঘুমাইলে সন্তানের ঘুম হয়, মা সুস্থ থাকলে সন্তান সুস্থ থাকে। এই জন্য ডাক্তাররা বলে আপনি কোন রকম ঠান্ডা জ্বর আসতে পারবে না, কারণ ঠান্ডা জ্বর আসলে আপনার ছেলের ওই এফেক্টস পড়বে, তাতে ভবিষ্যতে আপনার সন্তানটা নিউমোনিয়া, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে পারে। এই জন্য এই সময় নারীদেরকে খুব সচেতন থাকতে হয় এবং নারীদেরকে খুব যত্নে রাখতে হয়। মনে রাখবেন, মহিলাদেরকে এই সময় খুব যত্নে রাখতে হয় এবং তাদেরকে খুব সচেতন থাকতে হয়। এখন আমার প্রশ্ন হলো, মা যদি সুস্থতার কারণে সন্তান সুস্থ হয়, মা খাইলে যদি সন্তানের খাওয়া হয়, মা ঘুমাইলে যদি সন্তানের ঘুম হয়, তাহলে বাচ্চা পেটে নিয়ে যেই মা তারানা তারানা নারা তারা তারানা, দুনিয়ার গান বাদ্য হারামি সারাবি না পাকি খারাবি, এইগুলি যে মা করবে তার ওই সন্তানটাও দুনিয়া আসার পরে হারামি সারাবি না পাকি খারাবি ফাসেকি ফাহেসি তারানা 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 হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু কিছু ছেলেপেলে রাস্তাঘাটে দেখবেন চরম বিয়াদব, ও বাপও চিনে না, মুরব্বিও চিনে না। কি কথা বল না কেন? বুঝবেন এটার আউযুবিল্লাহ হয় নাই, বিসমিল্লাহ হয় নাই। পরিচয় দিয়ে দেন, মন খারাপ করেন না, বাস্তব থেকে বলতেছি, একবারে বাস্তব থেকে বলতেছি। ও আউযুবিল্লাহ কইছে না, ওর বাপে বিসমিল্লাহ কইছে না, ও ওযু করছে না, এই জন্য এটা বেয়াদব হয়েছে। জন্মের ভিতরে ভেজাল আছে। কথা ক্লিয়ার? আমি কাটছাট করে বলতেছি না, পরিষ্কার বলতেছি, পরিষ্কার। হুজুর গাউসে পাকের মা পেটের ভিতরে নিয়ে কোরআন শরীফ পড়তেন, উনি হাফেজা ছিলেন, মা পড়তেন। হুজুর গাউসে পাকরা আল্লাহ মায়ের পেট থেকে মুখস্থ করাইয়া সিনার ভিতর জমা করাইয়া আনছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনে রাখবেন, এগুলি থেকে অনেক কিছু শিক্ষা আছে। সূত্র সহজ, a² + b²।
এই জন্যই সময় বাচ্চা মা সন্তান আসার পেটে আসার পরে মায়েদেরকে কোরআন পড়তে হয়, জিকিরি ফিকিরি ইবাদতে সুন্দর কাজে থাকতে হয় থাকে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, রহমতের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে নিয়ে আসলেন। দুনিয়ার সৌন্দর্য পাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে গেলাম। আমি দুনিয়াটা বেশি সময় না, অবশ্যই পাশে গোরস্থানে ঘুমাইতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু, খুব মনোযোগ দিবেন। এই পাশে গোরস্থানে আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন বেশি সময় না। যেমন আপনি সূর্য দেখেন, দুনিয়াতে যেমন বাতাস দেখেন, দুনিয়াতে পানি আছে, খাবার আছে, সুখ আছে, আনন্দ আছে, দুঃখ আছে, কিন্তু খোদার জান্নাতে কোনো দুঃখ হবে না। সব সুখ আর সুখ আর সুখ। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়া দেখতেছেন না, জান্নাতের এরকম, কিন্তু এইরকম না যা কখনো চোখ কখনো কল্পনা করে নাই, মানে চোখ কখনো দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। এত সুন্দর হবে, এত সুন্দর হবে জান্নাত, যা চোখ কখনো দেখে নাই, রাসূল ছাড়া আর কেউ দেখে নাই। চোখ কখনো দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই। এত সুন্দর হবে খোদার জান্নাত। যে দুনিয়াতে আপনি আছেন, সুন্দরী একটা মেয়ে দেখলে আপনার লালসা আসে, চিন্তা করেন আহা কত সুন্দর। আপনি জানেন না আল্লাহ জান্নাতে এমন সুন্দরী রূপসী নারী বানিয়ে রাখছেন। প্রিয় নবী বললেন, এত সুন্দরী নারী জান্নাতে, যাদের থুতু যদি দুনিয়ার মধ্যে ফালানো হতো, ওই থুতুর সুঘ্রাণে তামাম পৃথিবী সুঘ্রাণময় হয়ে যাইত। আসতে হয়ে গেল না? জোরে বলুন, জোরে বলুন, না না আরো জোরে বলুন। আর আমরা দেশের মানুষ এই বেডিদের মধ্যে গন্ধ পায়, সবার মুখে গন্ধ। কি কথা কর না, বেটা বেটি সবার মুখে গন্ধ আছে না? সবার মুখে গন্ধ। আর তার লালাটা দেখেন তো, আপনি এই বেডির থুয়ে দুনিয়ার এক ফসা বেডির লেগে পাগল হয়ে গেছে। আমাদের দেশে যে বেডি অর্ধলঙ্গ হয়ে রাস্তায় চলে, ছেলে পেলে মনে করে এটাই সুন্দরী। পাগল বুঝে না যে এর চেয়ে তো সুন্দরী আছে দুনিয়াতে। যে বেডি বেশি ল্যাংড়া, এই বেশি মনে করে এটাই সুন্দরী। মানুষ মনে করে এটাই সুন্দরী। এই জন্য আমাদের দেশে যারা সিনেমা টিনেমা করে, অভিনয় টভিনয় করে, যে সমস্ত বেডিরা সাইজে গুজে মেকআপ টেকআপ করিয়া এই রাস্তাঘাট দিয়ে ক্যামেরা ট্যামেরা দিয়ে সুন্দর করে সাজায় গুজায় এগুলো বেডি করে দিয়ে এই বেহায়াপনা করা, আমাদের দেশের পোলাহান মনে করে এটাই সুন্দর। কি কথা বলেন, মনে করি এটাই সুন্দর। এর চাইতে যে বুরকার নিচে কত সুন্দর আছে ও নিজে জানেও না। কি আল্লাহু আকবার বলেন? বুরকার নিচে যে চাইতে কত সুন্দরী নারী আল্লাহ তৈরি করেছে ও নিজে জানেও না, মনে করি এটাই সুন্দর। আমাদের দেশের আবার বক্তারাও আছে, এই বেডি লিয়ে ঘুরে থাকে, মাঝে মাঝে বক্তারা ওয়াজ করে, এই বেডি সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর, এটারা আলহামদুলিল্লাহ করে দেখবা, আল্লাহ আল্লাহ আকবার আল্লাহর নামে দেখবা, বিসমিল্লাহ করে দেখবা। ও তো সব পাগল ছাগল একটা তৈরি হয়েছে। একজন বক্তা মাহফিলে বসে একজন পতিতা নারীর গল্প কেন উঠাও? কি কথা কন না, লজ্জা করা উচিত। নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এগুলি কি তাফসীর নাকি? ফাজিল কোথাকার। একজন আলেমের মুখ থেকে কেন একজন সিনেমার নায়কের নাম আসবে? তার সে দাবি দাবি এগুলো আসবে কি জন্য? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। এই পৃথিবী থেকে আমরা অবশ্যই কবরে চলে যাব। পার্শ্ববর্তী জায়গা যেখানে গোরস্থানে কত মানুষ ঘুমায় আছেন, চলে যেতে হবে। দ্বিতীয় ধাপ কবর। এই কবরের একটা জগৎ, এই কবরের একটা জগৎ হবে কিয়ামত পর্যন্ত। একটা মধ্যবর্তী সময় আপনাকে কবরে থাকতে হবে।
এই কবর থেকে আপনাকে উঠানো হবে হাসরের ময়দানে। আল্লাহ বললেন ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর উদ্বেলিত হবে। কবর থেকে মানুষ উঠে 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 হাসরের ময়দানের দিকে রওনা হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। রব্বুল আলামিন বললেন তুমি আগে কি পাঠাইছো, পরে কি পাঠাইছো, কি আমল কি ইমান তুমি পাঠিয়েছো, সেই দিন আমি রব তোমারে সব কিছু দেখাবো, সব কিছু দেখাবো, সব কিছু আমি রব তোমারে দেখাবো। রব্বুল আলামিন এই কবরের জগৎ থেকে হাসরের ময়দানে উঠবো। আমি তো আগেই কোরআন থেকে বলেছি দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের কত শত হাজার বছর হাসরের ময়দান পার হবে আমাদের জানা নাই। সেই জগৎ পার হবে জগৎ, সেই জগতের জিন ফেরেশতা মানব আহা তামাম সৃষ্টিগুলি আল্লাহর আদালতে দাঁড়াবে। সৃষ্টির সমস্ত প্রাণীকুল আল্লাহর আদালতে দাঁড়াবে। বড় বড় মাছ, বড় বড় গাম, বড় বড় মাছ, বড় বড় প্রাণী আল্লাহর আদালতে দাঁড়াবে। সেদিন কুকুর, বিড়াল, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সবার বিচার হবে। প্রশ্ন রাখবেন ফরিদ হুজুর, গরু ছাগলের কি বিচার হবে? বলে গরুর বিচার কি? কিয়ামতের ময়দানে মধ্য নেশাপটের গরুটা উত্তর নেশাপটের গরুর বিরুদ্ধে মামলা করবে, রাব্বি আমার সে মারছিল, গুতাইছিল, আল্লাহ আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন তোমারে যেমনে মারছিল তুমি সামনেই মেরে দাও। হাসরের ময়দানে রব্বুল আলামিন বিচার করবেন। কুকুর এসে বলবে ইয়া রাব্বি আমি উত্তর নেশাপটে গিয়েছিলাম, কুকুরটা আমাকে কামড়াইছিল, মারছিল। আল্লাহ আল্লাহ বলবেন তোমারে যেমনে কামড়াইছে তুমি সামনে আজকে কামড়ায় দাও। অমনি হাসরের ময়দানে কামড়িয়ে দেওয়া হবে। আমার আল্লাহ ফয়সালা করে দিবেন। একটা মোরগ, মুরগি, কবুতর, পাখি পর্যন্ত বিচার করবে। প্রত্যেকটা প্রাণীদের বিচার হবে, জিন জাতির বিচার হবে, ফেরেশতাদের বিচার হবে। বলবেন হুজুর ফেরেশতাদের আবার বিচার কি? ফেরেশতারা তাদের কর্মকাণ্ডের হিসাব আল্লাহর কাছে নথিপত্র জমা দিবে। আপনার দুই কাঁধের ফেরেশতা কিরামান কাতিবিন আল্লাহর দরবারে হিসাব কষে দেবে। ইয়া রাব্বি তোমার বান্দার এই নেক আমলগুলি আমি লিখছিলাম, এই যে আমি হিসাবপত্র জমা দিলাম। আল্লাহ সেদিন হিসাবপত্র জমা হবে। দিনটা কত বড় হবে, কত ভয়াবহ হবে আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহর নবী বললেন সে হাসরের ময়দানে 3 জায়গা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা সন্তান ভুলবে, সন্তান বাবা ভুলে যাবে। আপনি বুঝে যান কত কঠিন হবে সেই দিনটা, কত ভয়াবহ হবে সেই দিন, কত বিরাট হবে সেই দিন, কত দীর্ঘ হবে সেই দিন। আগে বলছি দুনিয়ার একটু সময় মশার সমান মতো আপনি বাঁচেন না। একটা মশা 10-15 দিন হয়তো বেঁচে থাকে, অথবা 1 মাস বাঁচে। একটা মাছি হয়তো এরকম বেঁচে থাকে। একটা মশা মাছি দুনিয়াতে যত সময় বাঁচে, আপনি আখিরাতের হিসাব অনুযায়ী তত সময় দুনিয়াতে বেঁচে থাকেন না। একটু হিসাব যদি আপনি করেন তাহলে বুঝবেন দুনিয়াটা সামান্য জায়গা। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য পাঠাইলাম। আইয়ুকুম আহসানু আমালা, দুনিয়াতে কে ভালো আমল করে আমি আল্লাহ সেটা দেখবো। সেটা দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়ে গেছে দাড়ি, দন্ত মাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর
যাই ফাঁকি দিয়া। হবিগঞ্জবাসী মাইকের আওয়াজ যত দূরে যায়, বাবাজি মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মত এই হাসরটা কত বড় হবে। 3 জায়গা মানুষ মানুষকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। 1 নম্বর মিজানের পাল্লা, যখন কোটি কোটি মানব সন্তানকে কাতার করে দাঁড়া করানো হবে, আজ হিসাব মাপা হবে, নেকি সামনে মাপার জন্য রেডি। ঠিক তখনই বান্দা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, কেউ কারো কথা ওই সময় মনে রাখবে না। সমারোধিক চিন্তা, আজকে কেমন নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়ে যায়। আজকে কি নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়। সবাই চিন্তায় পেরেশানি, একেবারে এমন অবস্থা হয়ে যাবে যা বাঁচবেও না মরবেও না, এমন হালত হবে। এত কঠিন কঠিন হবে আসরের মাঠ। নবী বললেন 2 নম্বর আমল নামা ডান হাতে আর বাম হাতে দেওয়ার সময় ওই আল্লাহর বান্দা চিন্তায় পড়ে যাবে, আমল নামা কি ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে, ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে। ডান হাতে বাম হাতের চিন্তায় আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে যাবে, বড় পেরেশান হবে। আল্লাহর নবী বললেন, এই জায়গা আমার উম্মত মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। 3 নম্বর ফুলসিরাতের ঘাটে বান্দা যখন ফুলসিরাত পার হবে, তখন সে দুনিয়া আখিরাতের সব কথাগুলি ভুলে যাবে। মা সন্তান বলবে, সন্তান মাকে বলবে, বাকিদের তো খবরই থাকবে না, পাত্তাও থাকবে না, কে কোথায় কোন জায়গায় হারায় গেল কোনো চিহ্নও থাকবে না সেই দিন। আল্লাহর নবী বলেন, উম্মত হাশরের মাঠ বড় ভয়াবহ, বড় কঠিন। রূহের জগৎ থেকে আল্লাহ রহমের জগতে আনলেন, রহমের জগৎ থেকে আল্লাহ দুনিয়াতে আনলেন, দুনিয়া থেকে আল্লাহ কবরে নিয়ে চলে যাবেন, কবর থেকে আল্লাহ আবার উঠাইয়া হাশরের ময়দানে দাঁড়া করাবেন। কোটি কোটি বছর পার হবে হাশরের মাঠ। আহা, সেই মাঠে আল্লাহ হিসাব কিতাব কষবেন। নবী বলেন, উম্মত যদি আল্লাহ হিসাব চায় তাহলে ধ্বংস হয়ে যাবা। আল্লাহর কাছে বারে বারে চাও, আল্লাহ যেন বিনা হিসেবে আমরা মাফ করে দেয়। এই জন্য আমরা যারা ঘন ঘন আল্লাহর দরবারে দোয়া করি, রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, আমরা কামিয়াব। যারা আজকে দোয়া বন্ধ করলো, দোয়া ছেড়ে দিল, এদের মতো কপাল পরা বদনসিব আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? এদের মতো বদনসিব পৃথিবীতে আর একজন নেই। অনেক বড় বদনসিব বলা, যদিও ফরজ না কিন্তু অনেক দামি। আপনাদেরকে বলি, ঢিলা কুলুপ করা ফরজ না, কিন্তু অনেক দামি ইবাদত। ঢিলা কুলুপ যদি না করেন তো আপনি পবিত্রই হবেন না, আর পবিত্র যদি নাই হন তো নামাজ রোজা কিছু হবেই না। এই জন্য ঢিলা কুলুপ যদিও ফরজ না কিন্তু অনেক দামি ইবাদত, করতেই হবে আপনাকে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, যদিও দোয়া করা ফরজ না কিন্তু দোয়া এমন একটি ইবাদত, আপনাকে মুক্তি দিয়ে দিবে, ক্ষমা করাই দিবে, আখিরাতের রাস্তা সহজ করাই দিবে। এই জন্য উম্মতের উচিত দোয়াকে ছেড়ে না, দোয়াকে ধরে রাখা। যারা দোয়া বাদ দিতে চায় তাদের থেকে 100 মাইল দূরে থাকা। আগুন যেইভাবে দূরে থাকবেন আগুন থেকে, যারা দোয়া মানে না, দোয়া করে না, ওদের থেকে ওই রকম দূরে থাকতে হবে। কথা কন না কেন? দোয়া এমন একটা নিয়ামত, মনে রাখবেন, যখনই দোয়া আসে তখনই বান্দার চোখের কোণায় পানি আসে। আর যখনই পানি আসবে, সুনান ইবনে মাজার ভিতরে আসছে, রাসূল করিম বলেছেন, চোখের কোণা দিয়ে মাছির মাথার পরিমাণ পানি গোশতের আগে আসার আগে আল্লাহ বান্দার জীবনের রাশি রাশি গুনাহ মাফ করে দেয়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া চলবে, একসাথে বলেন দোয়া চলবে, জোরে বলেন দোয়া চলবে।
চালাইতে হবে। হাসরের মাঠে হিসাব নিকাশ করার পরে আল্লাহ একটা ফুলসিরাত পার হতে হবে। এই ফুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম। জাহান্নামের বর্ণনাটা আগে দিয়ে যাই, পরে জান্নাতেরটা দিচ্ছি, যেহেতু পর্যায়ক্রমে যাচ্ছি। রূহের জগৎ থেকে রেহেমের জগৎ, রেহেম থেকে দুনিয়ার জগৎ, দুনিয়ার থেকে কবরের জগৎ, কবর থেকে হাসরের জগৎ, হাসরের জগৎ পার হওয়ার পরে আপনি চলে যাচ্ছেন ফুলসিরাতের জগৎ। এই ফুলসিরাত পার হওয়া লাগবে আপনার, যারা আমলদার হবে বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার হতে থাকবে, যারা গুনাহগার হবে ফুলসিরাত থেকে কেটে কেটে পড়ে যাবে জাহান্নামে, বড় কঠিন হবে জাহান্নাম। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। ফেরেশতা মালিক ৭০,০০০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর জাহান্নামের উপর থেকে নিচে নিক্ষেপ করেছিল। ওই পাথরটা জাহান্নামের নিচে আসতে ৭০,০০০ বছর লেগে গেছে। জাহান্নাম কত বড় হবে, জাহান্নাম কত বড় হবে। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ ৭টা জাহান্নাম বানিয়ে রাখছেন। এই জাহান্নামের একটা জগৎ হবে। আপনি দুনিয়ার জগৎ যেমন দেখেন, জাহান্নামের জগৎ আছে, কবরের জগৎ আছে, হাসরের জগৎ আছে, ফুলসিরাতের জগৎ আছে, জাহান্নামের জগৎ হবে। এই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ হবে জাহান্নাম। জাহান্নামের ভিতরে আল্লাহ আগুন দিয়ে বান্দাকে শাস্তি দিবে। নবী বললেন, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, পাথর আর মানুষ হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের খড়ি, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। পাথরের কথা যখন নবীজি বললেন, সেদিন থেকে পাথরকে আল্লাহ যেই দিন বলেন, পাথর রে তুমি হবে জাহান্নামের ইন্ধন, পাথর কান্না শুরু করলো। পাথর কানতে 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 পাথরের ভিতর থেকে ঝর্ণা শুরু হলো। আপনার যে ঝর্ণা দেখেন মূলত এটা পাথরের কান্না, পাথরের কান্না। পাথর কান্দে, ইয়া রব আমরা জাহান্নামের ইন্ধন বানায়ও না, জাহান্নামের খড়ি বানায়ও না, জ্বালানি বানায়ও না। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর, মানুষ এবং পাথর কেন জাহান্নামের ইন্ধন হবে? আপনি পাথর গরম করে দেখবেন, সহসাই পাথরটা কিন্তু ঠান্ডা হয় না। আপনি একটা লোহা গরম করবেন, পাথরের আগে লোহা ঠান্ডা হয়ে যায়, কিন্তু পাথর সহসাই ঠান্ডা হয় না। প্রিয় উপস্থিতি, জাহান্নামের আগুনে যখন পাথর জ্বলতে থাকবে, পাথর আঙ্গার হয়ে যাবে, ওই পাথর দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। নবীজি বলেন, আমি জাহান্নাম পরিদর্শনে মেরাজের রাত্রিবেলা গেলাম, যাই দেখি একদল মানুষের বড় বড় লম্বা লম্বা পেট, এই বড় বড় লম্বা খড়ের মতো উঁচু উঁচু পেট, পেটের মধ্যে সাপ বিচ্ছুগুলি পেটের ভিতরে কিলবিল কিলবিল করতেছে। আল্লাহু আকবার। সাপে কামড়ায়, বিচ্ছুতে দংশন করে আল্লাহর বান্দা গগন বিদারী জোরে জোরে চিৎকার মারে কাঁদতেছে। আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল, এই মানুষগুলি কানা, যাদের পেট এত বড় বড় উঁচু, খড়ের মতো, খড়ের পালার মতো উঁচু, আর তাদের পেটের ভিতরে বড় বড় সাপ বিচ্ছুগুলি তাকে দংশন করে কামড় দেয়, এরা কারা? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে যেই মানুষগুলি আপনার উম্মতরা সুদের কারবার করেছিল, ঘুষের কারবারি করে হারাম খাইতো, ইয়া রাসূলুল্লাহ, এই হারাম খোরদের অবস্থা আজকে করুণ পরিণতি হচ্ছে। এইভাবে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে।
কোটি কোটি বছর ধরে তারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। বড় কঠিন হবে সেই দিন। নেশাপটবাসী ভালো করে শুনে যাবেন বাবা, দুনিয়া অল্প সময়ের জন্য। আমি আগেই বলছি, যদি মন চায় কচু শাক দিয়ে খাবার খেয়ে যান, ডাল ভাত খেয়ে যান, তারপর হারাম খাইয়েন না। সুদের টাকা দিয়ে গরুর গোশত খাওয়ার চাইতে আপনি শুধু আলু ভর্তার ডাল দিয়ে খেয়ে বেঁচে যান, তাও ভালো বন্ধু, তাও ভালো। নতুবা কঠিন হবে, বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে। আল্লাহ রসুল যা বলেছেন তাহা সত্য, নবী একটা কথা কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহর কোরআনে যা বলেছেন তার সত্য, একটা শব্দ কখনো ডান বাম হয় না। এ নিশাপাতবাসী, এ মুসলমান, মৃত্যু যেমন সত্য, জাহান্নাম তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, জান্নাত তেমন সত্য। জীবন যেমন সত্য, জান্নাত তেমন সত্য। এই জিন্দেগি যেমন সত্য, জাহান্নামও তেমন সত্য। এ হবিগঞ্জবাসী, জাহান্নাম বড় কঠিন হবে, বড় কঠিন। কোন কোন জাহান্নামের হাবিয়া দোজখ যেটা হবে, হাবিয়া জাহান্নাম, এই হাবিয়া দোজখের আগুনটা শরীরের ভিতর থেকে ধরে আসবে, ভিতর থেকে পুড়তে আসবে। শরীর পুড়ে কয়লা যেমন লাল হয়ে যায়, মানুষের শরীর ওইরকম লাল হয়ে যাবে। এখন আপনি শরীরে যদি আগুন দেন, শরীর পুড়ে কালো কয়লা মিসমার হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। কিন্তু জাহান্নামীদের শরীর ভস্ম হবে না। দুনিয়াতে কয়লার মধ্যে আগুন জ্বালালে যেমন কয়লা আগুনে আঙ্গার হয়ে যায়, ওই রকম জাহান্নামীরা আঙ্গারের মতো হয়ে যাবে, পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। তাদের চামড়া খসে যাবে না, চোখ খসে যাবে না, তাদের শরীর পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, আবার কালো হয়ে যাবে, পুড়ে পুড়ে লাল হবে, পুড়ে পুড়ে কালো হবে। এইভাবে জাহান্নামের ভিতরে বছরের পর বছর ধরে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু কুরআনুল কারীম আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, মিন আহলিল কিতাব, যারা ইহুদি খ্রিস্টান, ওয়াল মুশরিকিন, যারা প্রতিমার সামনে মাথা নত করলো, দেবতার সামনে মাথা নত করলো, গাছের সামনে মাথা নত করলো, যারা পাহাড়ের সামনে মাথা নত করলো, সূর্যের সামনে মাথা নত করলো, সাগরের সামনে মাথা নত করলো, বড় গাছের সামনে মাথা নত করলো, মূর্তি বানাইয়া মূর্তির সামনে যারা মাথা নত করলো, আল্লাহ ডাক দিলেন, ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামে থাকবে, খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিন। কোনদিনও তারা জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। এই জন্য নবী বলেন, উম্মতরে, তোমাদেরকে যদি কেটে 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 টুকরা 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 করা হয়, তারপরও তোমরা শিরক করবে না। কেটে 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 টুকরা 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 যদি করা হয়, শিরক করবে না, শিরক করবে না। কারণ শিরক করে যদি তুমি কবরে যাও, মুশরিক হয়ে যদি কবরে যাও, কোনোদিনও জাহান্নাম থেকে বের হতে পারবে না। তবে মুসলমান হয়ে জাহান্নামে যাওয়ার পরেও কঠিন শাস্তি যতই হোক, যত হাজার বছর হোক না কেন, কত বছর, এক ঘুমে 70 বছর পার হয়ে যাবে। হঠাৎ ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পরে দেখবে মাথার কাছে পরমা সুন্দরী এক ষোড়শী হুর, তার সঙ্গিনী, তার স্ত্রী তার মাথার সামনে দাঁড়িয়েছে। ওই হুর এসে তার ঘুম ভাঙাবে, তার মাথা আলতো 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 করে মেসেজ করবে। ঘুম ভাঙার পরে দেখবে সর্বনাশ, এত সুন্দরী নারী যে জীবনে কখনো চোখ দিয়ে দেখেও নাই, হৃদয়ে কল্পনাও আসে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এই দুনিয়ার এই জগৎ সত্য কিনা? কি মনে হয়, আপনারা কি বুঝেন না? দুনিয়ার এই জগৎ সত্য কিনা? আপনি কি মিথ্যা বসে রয়েছেন না সত্য বসে রয়েছেন? তাহলে এটা যেমন সত্য, জান্নাত এরকম সত্য।
আপনাকে ওই জগতে নিয়ে যাবে, এটা শেষ, এরপরে আর কোনো জগৎ নেই, একবারে শেষ ধাপ। ওখান থেকে কোনোদিন বেরো হবেন না, আর ওখানে কখনো আপনার মৃত্যু হবে না, ওখানে কোথাও আপনার অভাব হবে না, ওখানে কোনোদিন দুঃখ থাকবে না। পৃথিবীতে দুঃখ আছে, বেদনা আছে, হাহাকার আছে, ওইখানে কিচ্ছু নেই, শুধু সুখ সুখ সুখ, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, নিত্য নতুন 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 শান্তি আল্লাহ দিবে। তামাম জান্নাতে ঘুরবেন, আল্লাহু আকবার। জান্নাতে ঘুরতেছেন তো আকাশ দিয়ে সুন্দর সুন্দর পাখি উড়ে যাচ্ছে, ঠিক তখনই মনে হবে ইয়া রাব্বি, যদি জান্নাতের পাখিগুলি খেতে পারতাম, তো অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে পাখিগুলি আল্লাহ আপনার সামনে গোশত বানাইয়া রান্না করিয়া একবারে প্লেটে আপনার সামনে উপবেশন করা হবে। আপনি জান্নাত থেকে পাখিগুলি খেয়ে ছেড়ে দিবেন, আবার পাখি আল্লাহ জিন্দা বানায় উড়াই নিয়ে চলে যাবে। আপনার জান্নাতে কোনো বাথরুম হইব না, পেশাব হইত না। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুনিয়াতে খাওয়ার পরে বাথরুমে সাপ দেয় কিনা? যদি একবার সাপ দেয় আর যদি না ছাড়তে পারেন, তাহলে এর চেয়ে বড় কষ্ট দুনিয়াতে আর নাই। বিরাট কষ্ট, বাপরে বাপ, কষ্ট কারে কয়, মারাত্মক কষ্ট। আর পেশাবে যদি একবার সাপ দেয় আর যদি ছাড়তে না পারেন, তা এর চেয়ে তার কোনো কষ্ট নেই। একদিন আমি ঝিনাইদহ থেকে বাসে উঠছি, বাসে ওঠার পরে বাথরুমে সাপ দিচ্ছে। তখন তো যাব হচ্ছে, প্রোগ্রাম আছে আমার হচ্ছে রংপুর, তো নাটোর পর্যন্ত বেড়ায়, বাসালা দাঁড়ায় না, কয় হুজুর এই একটু সামনে, এই একটু সামনে, হুজুর আর একটু সামনে। শতান কোথাকার আমারে নিতে 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 নাটোর পর্যন্ত নিছে। বুঝেন আমার জানডার তুফান উঠে গেছে সেই দিন। আমার মনে হয়েছিল যে এই দুনিয়ার বেঁচে থাকছে তো মরে যাই ভালো। বুঝতে পারছেন? তো বাথরুম সাফ দিবে, কি কঠিন কষ্ট দুনিয়াতে। তারপরে নিজের বাথরুম নিজে করতে যায়, গামছা গুমছা লুঙ্গি টুঙ্গি দিয়ে নাক সাফ দিয়ে ধরে উঠতে। কিন্তু জান্নাতে আপনার কোনো বাথরুম হবে না, কোনো গন্ধ হবে না। আপনার শরীরে 3 দিন গোসল না করলে শরীর থেকে পাড়ার গন্ধ আসে। কি কথা কন না কেন? যদি 6 দিন মেসাজ না করেন, তা আপনার মুখ থেকে মনে হবে যে পায়খানার গন্ধ আসতেছে। কি কথা কন না কেন? কিন্তু জান্নাতে এগুলি কিছু থাকবে না, সুগন্ধ থাকবে। আল্লাহু আকবার। না না হয় না, জোরে বলে, একবারে ফ্রেশ ক্লিন থাকবে, শরীর থাকবে নুরানি। 32 বছর বয়সের সমান হবে, কেউ কইছে 16 বছরের মতো, কেউ কইছে 32 বছরের মতো, 35 বছর, কেউ কইছে 24 বছর, কইছে যেটাইও। শরীর থাকবে তাগড়া ফাগড়া জুয়ান, কোনো বুড়া টোড়া হইতো না, চুলদারি ফাঁকতো না, কোনো বুড়া মানুষ বেসত যাইতো না, কালা ল্যাংরা খোনা কানা বুবা খোরা এটাও বেসত যাইত না, কোনো বুড়া মানুষ জান্নাতে হইতো না, সব জুয়ান জুয়ান। একসাথে বলবেন আল্লাহু আকবার। জান্নাতে কোনো বুড়ার কোনো লেশ মাত্র নাই, কোনোদিনও মানুষ বৃদ্ধ হবে না। আচ্ছা বলেন, দুনিয়াতে কি বয়স ধরে রাখতে পারেন? হ্যাঁ, শিশুকালে একরকম, কৈশোরে আর এক রকম, বালকে ভিন্ন রকম, যৌবনে আর এক রকম, বৃদ্ধ আসার পরে চুলদারি শেষ। পৃথিবীতে বয়স ধরে রাখতে পারেন না, কিন্তু জান্নাতের বয়স শেষ হবে না, যেরকম ওইরকমই থাকবে আজীবন পর্যন্ত, চিরদিন ওইরকমই থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ওই জান্নাতের জন্য কি জোগাড় করছেন বলেন? কি নিছে? কোন যে আল্লাহ বিড়ি টিড়ি খাইছিলাম, পান টান খাইছিলাম, চাটা খাইছিলাম আল্লাহ, আর সিনেমা দেখছিলাম, আর ওই বেড়া বেড়ি নাচ নুচ দেখছিলাম, গান বাজনা শুনছিলাম, না কি বলেন? এগুলিতে জান্নাতে পাওয়ার আশা করা যাবে না? তাহলে যদি তা না হয়, তাহলে 2টা কাজ করতে হবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এটাকে পাক্কা করে যান, পাক্কা করে যান, পাক্কা করে যান, মজবুত করে, মজবুত করে যান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আবার বলি, জান্নাতের কখনো বয়স শেষ হবে না, জওয়ান থাকবে, কোন যুবকের দাড়ি থাকবে না, দাড়িবিহীন থাকবে, সুন্দর সুশ্রী থাকবে। শুধু জান্নাতে একজনের দাড়ি থাকবে। একসাথে বলেন আল্লাহু আকবার। কয়জনের থাকবে? একজনের দাড়ি থাকবে। তিনি আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম। শুনে যান আজকে
জীবনে শুনেন নাই। জান্নাতে আদমের নাম আদম থাকবে না, জান্নাতে আদমের নাম থাকবে আবু মুহাম্মদ। আমার রাসূলের নামের পরিচয় থাকবে মুহাম্মাদের বাবা। একসাথে বলেন আল্লাহু না না জোরে বলেন জোরে। আমাদের নামের আগে মুহাম্মদ আছে না? মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ আব্দুর রহিম, মুহাম্মদ আব্দুল্লাহ। মুহাম্মদ নামটা বরকতের নাম, এইজন্য প্রত্যেক নামের আগে মুহাম্মদ থাকাই উচিত। কথা বল না কেন? আমাদের দেশে আবার বহু শায়েখরা এসে ফতোয়া দিবে কই সব বেদাতি নাম, শয়তান কোথাকার জুতা দিয়ে বাইরিলেও হক আদায় হয় না। আমরা কথা বললে বলবো যে সব বেদাতি। জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালামের নাম হবে আবু মুহাম্মদ, মুহাম্মাদের বাবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। জোরে জোরে জোরে, আরো জোরে। আর আদম আলাইহিস সালামের দাড়ি থাকবে, আর কারো দাড়ি, কথা কথা, আর কোনো দাড়ি। আমাদের শরীরে যে উপর্যুপরি লোম থাকে অতিরিক্ত অবাঞ্ছিত, এগুলো কিছুই থাকবে না, একবারে স্রেফ ফ্রেশ পরিষ্কার থাকবে। ফ্যাট মোটা বুড়ি থাকবে না, একটা বেশি মোটা একটা বেশি পাতলা এরকম থাকতো না। কেউ আছে দেখবেন যে খুব মোটার মোটা, রিক্সাওয়ালা তারা জোর করে নিবার চায় না, কারণ আপনি আইসেন না। কি কথা বললেন? বিরাট মোটার মোটা, আল্লাহ মোটা বানাইলেছেন, কি তা করবো? বিরাট বড় দুঃখী আছে, এরকম থাকতো না। আবার আর একটা সেকুন থাকবে একবারে হ্যাংলা পাতলা, মনে হবে যে এটা দুনিয়াতে কিছু খাইটা না, না খাই একবারে কিরংসি, এরকমও থাকতে না। মিডিয়াম থাকবে, সুন্দর থাকবে, সুশ্রী থাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জান্নাতে বলে হুজুর তা খাইবো কিন্তু বাথরুম হইতো না, পেশাব হইতো না, তো যাইবো কেমনে? ঢেক দিবে, ঢেক। আপনারা খাওয়ার পরে ঢেক দেন না, উড়ে চলে যায় না বাতাসে? ওরকম বাতাসের সাথে ঢেকের মাধ্যমে আল্লাহ উড়াই নিয়ে চলে যাবে। জোরে জোরে খান, জোরে। আল্লাহ পারেনি, কথা কথা কেন? আল্লাহ পারেনি। আপনার পেটের ভিতর থেকে আল্লাহ গ্যাস বের করতে পারে, সে আল্লাহ আপনার ঢেকের ভিতর দিয়ে সব উড়াই নিয়ে চলে যেতে পারে। কি কথা কন না? এটা জান্নাত, জান্নাত। 80টা বউ দিব আল্লাহ। সুবহানাল্লাহ, কোন নাই আপনারা বুঝা যাইতেছে দুনিয়ার ঝামেলায় আছে। চিন্তা করতেছেন একটা ঠেলাই বা 80টা দেখি তা করতে হবে। একসাথে কর আল্লাহু আকবার। তবে আপনার স্ত্রীর মতো সুন্দর কেউ হবে না। আপনার স্ত্রীর প্রতি আল্লাহ আপনার এত দয়া এবং মহব্বত দিয়ে দিবে, এবং আপনার স্ত্রীকে আপনার প্রতি আল্লাহ এত দয়া মহব্বত দিয়ে দিবে, সেদিন দুইজন ছাড়া আর কিচ্ছু বুঝতেন না। ওই হুড়মুড় ওইগুলো আপনার কাছে মনে হইতো না, মনে হইব আপনার দেশের বেডি কামলা। আল্লাহ সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ দয়া করে আপনাকে দিবে, এটা বেহেশত, জান্নাত। সুখের মাত্রা শুধু বাড়তে থাকবে, এটা কখনো কমবে না। সুখের মাত্রা বাড়তে থাকবে, কখনো কমবে না। খাবারের কষ্ট করতে হবে না, কাজ করতে হবে না, আপনি শুধু জান্নাতের পল্লে পল্লে জায়গায় জায়গায় ঘুরবেন। যত ঘুরবেন যত দেখবেন শুধু ঘুরতে মন চাবে, দেখতে মন চাবে, এটা সেটা, এটা 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 এটা। 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আপনাকে দেওয়া হবে। এরকম আরো হাজার হাজার দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। নিত্য নতুন সব নতুন নতুন, খালি দেখতে মন চাবে, ঘুরতে মন চাবে, খাইতে মন চাবে। নানান কোয়ালিটির নিত্য নতুন খাবার আল্লাহ আপনাকে খাওয়াইতে থাকবে, দেখাইতে থাকবে, ঘুরাইতে থাকবে, ঘুম পাড়াইতে থাকবে। তবে একটা কথা শুনে নেন, জান্নাতে আল্লাহ দেখার চাইতে মজার কিছু হবে না। পূর্ণিমার চাঁদ উঠেনি? উঠে, জোরে বলেন উঠে। দুনিয়ার মানুষ দেখে না? দেখে। ওইরকম আল্লাহ দেখা যাবে। আল্লাহ ডাক দিবে, জান্নাতীরা তুমি কি চাও? আর বলো কি চাও তোমরা, আর কি চাও, আর কি নিয়ামত চাও? তোমরা আমারে খুশি করছিলা, আমি আজকে তোমারে খুশি করব। আর কি চাও? জান্নাতীরা বলবে ইয়া রাব, আমরা তোমারে দেখতে চাই। তখন আল্লাহ দেখা দিবে। আল্লাহ যখন দেখা দিবে, আল্লাহ এত সুন্দর, আর জোরে আল্লাহ এত সুন্দর, এত সুন্দর আমার রব। কোটি কোটি বছর পার হবে, জান্নাতীরা আল্লাহর দিকে তাকায় থাকবে।
স্ত্রীর কথা মনে থাকবে না, হুরের কথা মনে থাকবে না, গিলমানের কথা মনে থাকবে না, জান্নাতের বাসার কথা মনে থাকবে না, পল্লবের কথা মনে থাকবে না, জান্নার কথা মনে থাকবে না, নদীর কথা মনে থাকবে না, মোহনার কথা মনে থাকবে না, বাগানের কথা মনে থাকবে না, জান্নাতের বাকি নাজ নিয়ামতের কোনো কিছুর কথা মনে থাকবে না। শুধু আল্লাহ 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 আল্লাহ। এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ দেখার সঙ্গে 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 জান্নাতের আল্লাহর দিকে তাকিয়ে থেকে কোটি কোটি বছর পার হয়ে যাবে, নজর সরাইতে পারবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর জোরে বলে, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাশে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। এক মিনিট, সুর ভালো লাগে না? আমি গাইতেছি, আপনাদের কাছে মজা লাগতেছে না? আল্লাহ জান্নাতে গান শোনাবে, দাব্বা দেয়া গান হবে। আসতে হলো কেন? জোরে বলুন। হুরেরা সুন্দরী আপনার বউ, সর্বনিম্ন 80টা, কয়টা? 80 জন হুর আপনার নিয়ে সামনে নিয়ে গান গাবে। তাদের কণ্ঠ এত সুন্দর হবে, বাজনাটাও এত মধুর হবে। আপনার স্ত্রীর ওই সুন্দর গান আর চমৎকার ভঙ্গিমা দেখে আপনি পাগল পাড়া হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্য বেডি দেখাইতো না, আমনার ডারি দেখাইব। ভাইবেন না যে অন্য বেডি দেখাইব নি, আমেরিকানটা দেখাইব না ভারতেরটা দেখাইব, এটা না। আপনার নিজেরটা দেখেই তো আপনার লোভ সামলাইতে পারতেন না। আল্লাহ এত সুন্দর, এত চমৎকার কণ্ঠে গান গাবে হুরেরা, গিলমানরা। গিলমান মানে ছোট ছোট বালকের মতো আপনারা আল্লাহ খাদেম দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কি ছোট বাচ্চা খাদেম দেখবেন, খুব মজার খাদেমেরা। ছোট বাচ্চা খাদেম যাদের, এই জন্য আমরা হুজুররা মাদ্রাসার বাচ্চা কাছে দিকে খুব আদর করি। আরে এটা নিয়ে আই দি বাবা, ফুরুত করে পাখির মতো দৌড় দেয়, দৌড় দেয় না হুজুর। এই যে তখন খুব মজা লাগে। এই জন্য দেখবেন যে সন্তান হওয়ার পরে সন্তান যার হয় না সে পাগলের মতো হয়ে যায়। কথা ঠিক আছে না বাবা? যে মহিলা, যে পুরুষের সন্তান হয় না সে কিন্তু পাগলের মতো থাকে, তার মনে হয় যে পৃথিবীতে তার কিছু নাই। কেন জানেন? এই যে সন্তানের একটা সুখ আছে, যে আপনার সামনে দৌড়ায়, খেলা করে, দৌড়াদৌড়ি করতেছে, আব্বু আম্মু একসাথে বসে খাচ্ছেন, এটা মজা। তো আল্লাহ বেহেশতের ভিতরে আপনার এই সন্তানের অভাব যাতে না আসে সেই জন্য আপনারা গিলমান দেবে। গিলমান ছোট ছোট বাচ্চারা, জান্নাতি ছোট ছোট বাচ্চা হবে, গিলমান ছোট ছোট খাদেম হবে। তারা আপনার সাথে খেলাধুলা করবে, ঘোরাফেরা করবে, খুব মজা লাগবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম কি? জান্নাত। জোরে বলেন, নাম কি? একসাথে বলেন কি? জান্নাতে যাওয়ার আশা আসেনি? নামাজ না পড়ে না কি বলেন? বুঝে সুঝলেন, এত সুন্দর জান্নাত আল্লাহ আপনাকে দিবে, মাগনা। একটু সেজদা দেওয়া লাগবে না? একটু সেজদা দিয়ে বলেন আল্লাহ মাফ করে দাও। দুনিয়ার এই সামান্য আন্দা গান্দা ফসা টসা এটা দিয়ে পাগল হয়ে গেছি। আল্লাহ মাফ করে দাও। জান্নাত খালিদিনা ফিহা আবাদা, চিরদিন থাকবেন, চিরদিন, কোনদিন বের হবেন না, চিরদিন থাকবেন, চিরদিন। যার শুরু হবে আর কখনো শেষ হবে না, কোনো দিনও শেষ হবে না। তো সেই দিনের জন্য আপনি কিছু জোগাড় করে যান, কিছু নিয়ে যান। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলেন আমিন। প্রিয় বন্ধু আমার, আগামী বছর মাহফিলের জন্য আমি আপনাদের খেদমতে বেশি কিছু চাবো না, যেহেতু জান্নাত জাহান্নামের বর্ণনা আপনাদেরকে দিছি। বাপ দুনিয়ার থেকে সব রেখে তো চলে যেতে হবে, টাকা দেবেন, ঠিক আছে?
একটু জবান খুলে মোহাম্মদে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে হয় না, একসাথে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। পারের ডাকি পড়িলে পারের ডাকি পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল। রং তামা সেই দিন কাটাইলা রং তামা সেই দিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। বড়তে থাকলে আল্লাহ আল্লাহ। বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। পারের ডাকি বুড়িলে পারের ডাকি বুড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ। জবান খুলে নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আওয়াজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখ শোনে মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। গজমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। পারের ডাক পড়িলে পারের ডাক পড়িলে পার হবে তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর